আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মুফতি ইব্রাহিম সুলতান, মুহাদ্দিস, মারকাজুল বুহুস আল ইসলামিয়া, আফতাবনগর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো ইসলামের দৃষ্টিতে ইনসাফ ও মানবাধিকার। আমরা জানি যে এই পৃথিবীতে ইসলাম যখন এসেছিল সেই সময়ে সমাজ এবং গোটা রাষ্ট্র ছিল অধিকার বঞ্চিত, অধিকারহীন অজ্ঞদের মধ্যে ইসলাম এসেছিল বিশ্ব মানবতার মুক্তির বার্তা নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার অন্যতম ত্রাণকর্তা। তিনি দিশেহারা মানুষগুলোকে, অধিকার বঞ্চিত মানুষগুলোকে অধিকার ফিরিয়ে দিয়েছেন। নারীর অধিকার প্রতিষ্ঠিত করেছেন, শিশুর অধিকার প্রতিষ্ঠিত করেছেন, সম্পদের অধিকার প্রতিষ্ঠিত করেছেন, সম্মানের অধিকার প্রতিষ্ঠিত করেছেন, সম্ভ্রমের অধিকার প্রতিষ্ঠিত করেছেন এবং মানবতাকে অন্যায় হত্যাকাণ্ড থেকে মুক্তি দিয়েছেন। সুতরাং ইসলাম তার সূচনা লগ্ন থেকে একেবারেই কিয়ামতের দিন পর্যন্ত সবসময় ইনসাফের পক্ষে, ন্যায় বিচারের পক্ষে, অধিকার প্রতিষ্ঠিত করার পক্ষে। পবিত্র কুরআনুল কারীমে অসংখ্য স্থানে মহান আল্লাহ তিনি ন্যায়পরায়ণ এই কথা বারবার তিনি উল্লেখ করেছেন এবং বারবার এই কথা বলা হয়েছে, দুনিয়াতে যারা বিন্দু পরিমাণও ভালো কাজ করবে তার সুফল সে পাবে এবং যে বিন্দু পরিমাণ মন্দ কাজ করবে তার পরিণতিও তাকে ভোগ করতে হবে। আর এক্ষেত্রে কোনো ধরনের জুলুম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জালিম নন। তাই ইসলামে ইনসাফ এবং ন্যায় বিচারের শিক্ষা, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার তাগিদ অত্যন্ত জোরালোভাবে প্রতিষ্ঠিত হয়েছে। যুগে যুগে, দেশে দেশে অধিকার বঞ্চিত মানুষের জন্য, নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত মানুষের জন্য কোরআন এবং ইসলামের সে আইনগুলো, সেই নির্দেশনাগুলো নতুন করে আলোর পথ দেখাবে এবং অসহায় মানুষের জন্য সান্ত্বনা হয়ে থাকবে। সুতরাং আসুন আর দেরি না করে আমরা ইসলামের দৃষ্টিতে ইনসাফ ও মানবাধিকার বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি, কোরআন সুন্নাহর বক্তব্যগুলো আমরা আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে জেনে নেওয়ার চেষ্টা করি। জাযাকুমুল্লাহ খাইরান। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। আজ আমরা আলোচনা করব ইনসাফ এবং মানবাধিকার বিষয়ে। ইনসাফ, মানবাধিকার এটি হচ্ছে সমাজ এবং রাষ্ট্রের দুটো মূল ভিত। কোনো পরিবার, কোনো সমাজ বা কোনো রাষ্ট্রে যদি ইনসাফ প্রতিষ্ঠা থাকে, মানবাধিকার থাকে, তাহলে সে পরিবার, সমাজ এবং রাষ্ট্র সমৃদ্ধ হয়, সুন্দর হয়, সুশৃঙ্খল হয়। বিপরীতে যদি ইনসাফের বিপরীত শব্দ হচ্ছে জুলুম, এই জুলুম যদি কোথাও থাকে, কোনো পরিবারে থাকে, কোনো রাষ্ট্রে থাকে, সমাজে থাকে, তাহলে ওই সমাজ, পরিবার, রাষ্ট্র সম্পূর্ণভাবে ভেঙে যায়। ওপর দিয়ে যতই ইনসাফের কথা বলা হয়, কিন্তু ভিতরে ভিতরে তা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। এজন্য ইনসাফ এবং মানবাধিকার এই দুটো বিষয় যদি কোনো রাষ্ট্র, পরিবারে থাকে, তাহলে ওই পরিবার, রাষ্ট্র এবং সমাজ যেমনিভাবে সমৃদ্ধ হয়, পাশাপাশি ওই রাষ্ট্র এবং পরিবারের, সমাজে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। এর বিপরীত যদি জুলুম থাকে, ইনসাফ না থাকে, মানবাধিকার না থাকে, মানুষের অধিকার না থাকে, ওই সমাজ যেমনিভাবে অস্থিরতায় থাকে, পাশাপাশি আল্লাহ তাআলার শাস্তি সেখানে অবতীর্ণ হয়। এজন্য ইসলাম আসার পূর্বে
ইসলাম আগমনের পূর্বে সেখানে ইনসাফ বলতে কোনো শব্দই ছিল না, মানুষ ইনসাফের সঙ্গে পরিচিতই ছিল না। তাদের পরিচয়টা ছিল জুলুমের সঙ্গে। কারণ যাদের ক্ষমতা থাকতো, যাদের টাকা পয়সা থাকতো, সম্পদ থাকতো, তারা এই শব্দটাই বেশি কথায় এবং কাজে তারা প্রচার করতেন। সেটা হচ্ছে পৃথিবীতে যদি কোনো শব্দ থাকে তাহলে সেটা জুলুম। তাদের জুলুমটাই ছিল ইনসাফ তাদের কাছে। তারা নারীদের অধিকার আদায় করতো না, তারা শিশুদের অধিকার আদায় করতো না, যেমনটি আপনি বলছিলেন। সেই সময় সব কিছুতেই তাদের ইনসাফ উঠে গিয়েছিল। ইনসাফের সঙ্গে তাদের কোনো বিন্দু মাত্র সম্পর্ক ছিল না। তাদের পর্যায়টা এমন ছিল, নারীরা যে খাবে সে খাবারের অধিকারটুকু তাদেরকে দেওয়া হতো না। নারীরা যে একটু ভালো চলবে সে ভালোর অধিকারটুকু তাদেরকে দেওয়া হতো না। ছেলেরা, সন্তানরা যে একটু ভালো চলবে, ভালো পড়বে সে অধিকারটুকু তাদেরকে দেওয়া হতো না। সমাজের দুর্বল শ্রেণীর মানুষ যারা ছিলেন তারা যে নিজেদের কথা বলবে, নিজেদের জরুরতের কথা বলবে, নিজেদের প্রয়োজনের কথা বলবে, নিজেদের অধিকারের কথা বলবে, সে কথা বলার মতো সুযোগ ছিল না। বাক স্বাধীনতা বলতে কিছুই ছিল না। এটা ছিল অন্ধকার যুগের কথা। অন্ধকার যুগ যদি আমরা চিনতে চাই তাহলে এক শব্দে আমরা চিনতে পারি, অন্ধকার যুগের নাম ছিল জুলুমের যুগ। অন্ধকারের যুগের নাম ছিল ইনসাফ মুক্ত যুগ, মানবাধিকার মুক্ত যুগ। এজন্য কোনো সমাজ যদি চায় যে আমি অন্ধকার যুগে যাব তাহলে জুলুম করবে বেশি বেশি। কোনো সমাজ পরিবার যদি চায়, রাষ্ট্র যদি চায় যে আমাদের দেশে আমরাই একা, আর কেউ নেই, আমাদের চেয়ে আর কেউ ক্ষমতাশীল নেই, আমাদের চেয়ে অর্থ সম্পদের চেয়ে কেউ নেই, আমাদের চেয়ে ভালো কেউ নেই, আমরাই সবচেয়ে ভালো, এই জিনিসগুলো যদি প্রচার করতে চায় তাহলে তারা খুব বেশি পরিমাণে জুলুম করবে। ইনসাফ উঠিয়ে দিবে, মানবাধিকার উঠিয়ে দিবে, মানুষের কথা বলার অধিকার উঠিয়ে দিবে, মানুষের বাক স্বাধীনতার কথা উঠিয়ে দিবে, মানুষের চলার অধিকার উঠিয়ে দিবে, মানুষের ব্যবসার অধিকার উঠিয়ে দিবে। এই সব কিছু যখন উঠিয়ে দিবে তাহলে একটা সমাজ জাহিলি যুগে যাওয়াটা তাদের জন্য সহজ হয়ে যাবে। আর জাহিলি যুগ থেকে তারা যদি বেরিয়ে আসতে চায়, বাস্তবিক অর্থে যদি তারা বলে যে আমরা একটা সমৃদ্ধ রাষ্ট্র, আমরা একটা সমৃদ্ধ দেশ, আমরা একটা সমৃদ্ধ জাতি, তাহলে মনে রাখতে হবে ইনসাফ প্রতিষ্ঠার বিকল্প নেই, মানবাধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই। ইনসাফ এবং মানবাধিকার প্রতিষ্ঠা করতেই হবে। এজন্য ইসলাম আসার পর সর্বপ্রথম যে কাজটা করেছে সেটা হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠা করা। কোরআনের দৃষ্টিভঙ্গি যদি আমরা দেখি, কোরআনের আয়াতগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে এটি খুব সুস্পষ্ট। বাবা মার সঙ্গে সদ্ব্যবহার করা আর আল্লাহর সঙ্গে শিরিক না করা, এটি প্রায় জায়গায় পাশাপাশি এসেছে। কেন? শিরিক যেমন মারাত্মক গুনাহ, বাবা মার সঙ্গে অবাধ্যতা করা সেটাও একটা মারাত্মক অপরাধ। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলার কিতাব এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ আইন। যারা এই আইনকে মানবে তারা সোনালী মানুষ হিসাবে রূপান্তরিত হবে, তারা দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। এই কিতাবের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ইনসাফের কথা নিয়ে এসেছেন। মুফাসসিরিন কেরাম বলেছেন কিতাবের সাথে সাথে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের কথার পাশাপাশি ইনসাফের কথা নিয়ে আসার অর্থই হচ্ছে ইনসাফের গুরুত্ব ইসলামে অনেক অনেক বেশি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই এই জাতির পরিচয় দিয়েছেন যে এই জাতিটা কেমন। একটা জাতি ছিল যে জাতিটা অন্ধকারে ছিল, কিন্তু আমি একটা মধ্যমপন্থার জাতি, ইনসাফ যারা প্রতিষ্ঠা করে এমন একটা জাতিকে আমি সৃষ্টি করেছি। এটা হচ্ছে উম্মতি মুহাম্মাদের জাতি। এই জাতির পরিচয় দিয়ে আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, তোমরা এমন একটা জাতি যে জাতিটা ইনসাফ প্রতিষ্ঠা করবে, মধ্যমপন্থা অবলম্বন করবে, কোনো জুলুম করবে না, ন্যায়ের পক্ষে থাকবে, অন্যায় থেকে বেঁচে থাকবে। এমন একটা উম্মত, এমন একটা জাতি আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। পৃথিবীতে পাঠানোর পর আল্লাহ তাআলা শুধু এখানেই থেমে যাননি। আল্লাহ তাআলা ব্যক্তি পর্যায়ে ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা কিতাবের পাশাপাশি, কোরআনুল কারীমের আলোচনার পাশাপাশি ইনসাফের আলোচনা নিয়ে আসছেন। এক আয়াতে আল্লাহ তাআলা বলেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাস বিল কিসত। আল্লাহ তাআলা রাসূলদেরকে পাঠাইছেন, পাশাপাশি কিতাবের সঙ্গে মিজান পাঠাইছেন।
মুফাসসিরিন কেরাম বলেন মিজান অর্থ হচ্ছে ইনসাফ। মানুষ এর মাধ্যমে ন্যায়ের কথা বলবে, ন্যায়ের আদেশ দিবে, ন্যায় প্রতিষ্ঠা করবে। কোরআনুল কারীমের এই আয়াত থেকে আমরা খুব সুস্পষ্টভাবে বুঝতে পারি যে ইনসাফের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। আরেকটি আয়াত আমরা লক্ষ্য করি, সূরা শুআরার মধ্যে আল্লাহ বলেন, ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম। নবীজি পৃথিবীর মধ্যে আসছেন, এটার বড় একটা কারণ হচ্ছে লিআদিলা বাইনাকুম, আল্লাহ রাসূল পুরো পৃথিবীর মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করবেন, ন্যায়ের কথা বলবেন, ন্যায় প্রতিষ্ঠা করবেন। এভাবে আল্লাহ তাআলা রাসূলকে পাঠাইছেন। আবার রাসূলকে পাঠিয়ে শুধু ক্ষান্ত করেননি, বরং জাতি কিভাবে ন্যায়ের পথে চলবে, ইনসাফের ওপর থাকবে, আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যমে তিনি আদেশ দিয়েছেন। একটি আয়াত যদি আমরা লক্ষ্য করি, সূরা নাহালের ভিতরে আল্লাহ এই আয়াতটি নাজিল করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে ইনসাফের আদেশ দেন, ন্যায় বিচার করার আদেশ দেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এই আয়াতটি সূরা নাহালের, এই আয়াত সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা হচ্ছে একটা জামি আয়াত, পরিপূর্ণ আয়াত মানব জীবনের জন্য। মানুষের মানুষ যেন সুন্দর জীবন যাপন করতে পারে, মানুষের গুণাবলী কেমন হবে, পৃথিবীর মধ্যে তাদের চালচলন কেমন হবে, এই এক আয়াতই যথেষ্ট। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা। এখানে তিনটা আদেশ দেওয়া হয়েছে। এর মধ্যে সর্বপ্রথম আদেশ দেওয়া হয়েছে তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায়ের পথে চলো, ন্যায়ের কথা বলো। এই আয়াত সম্পর্কে আরও তাফসিরে কিতাবে লেখা হয়েছে যে এটা হচ্ছে তিবিয়ানাল লিকুল্লি শাই। কোরআন যে সব কিছুকে সুস্পষ্টভাবে বর্ণনা করেছে, এই আয়াত হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। কারণ আমাদের আকীদার মধ্যে আদল থাকতে হবে, আমাদের কথার মধ্যে আদল থাকতে হবে, আমাদের জ্ঞান এবং ইলমের মধ্যে আদল থাকতে হবে, আমাদের রাষ্ট্র পরিচালনার মধ্যে আদল থাকতে হবে, আমাদের ব্যবসা পরিচালনার মধ্যে আদল থাকতে হবে, আমাদের বিচার কার্যক্রম বিচার বিভাগেও আদল থাকতে হবে, ইনসাফ থাকতে হবে, ন্যায় বিচার থাকতে হবে। আমাদের সামাজিক যে কার্যক্রমগুলো আছে, দরবার ইত্যাদি যেগুলো হয়, সেখানেও আদল থাকতে হবে, ইনসাফ থাকতে হবে। পরিবারের ভিতরে বাবা ছেলে, মা মেয়ে এবং আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও আদল থাকতে হবে। কোনো ধরনের বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির সুযোগ যেন কোনো না থাকে। নিজে নিজে এবং একে অপরের সঙ্গে তোষামোদি করা এবং জুলুমের পক্ষে কথা বলা, মাজলুমের বিপক্ষে দাঁড়ানো, এটা আদলের পরিপন্থী, ইনসাফের পরিপন্থী। এই জন্য এই এক আয়াত আমাদের জীবনের জন্য যথেষ্ট। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকেই বর্ণিত আছে, এই আয়াত গোটা মানুষের জন্য এই আয়াতটাই যথেষ্ট যে মানুষ পৃথিবীর মধ্যে কিভাবে চলবে। এই জন্য এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে নির্দেশ দিয়ে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এখানে শুধু নিম্ন শ্রেণীর মানুষকে বলা হয়নি যে তোমরা ইনসাফ করো। এখানে সমাজের যত বড় পর্যায়ের ব্যক্তি আছে, রাষ্ট্রের যত বড় পর্যায়ের ব্যক্তি আছে, সবাইকে এই নির্দেশ দিয়ে আল্লাহ বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিচার বিভাগ সব ধরনের মানুষকে আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়ে বলছেন। নিম্ন এবং উঁচু সব শ্রেণীর মানুষকে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা ইনসাফের, ন্যায়ের কথা বলো, ইনসাফের উপর থাকো। এরপর আল্লাহ বলেন, ওয়াইদা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা। তোমার কাছের লোক অপরাধ করেছে, সেখানেও তুমি ইনসাফের কথা বলো। তোমার স্ত্রী অপরাধ করেছে, সেখানেও ইনসাফের কথা বলো। তোমার ছেলে অপরাধ করেছে, সেখানেও ইনসাফের কথা বলো। তুমি ন্যায়ের পক্ষে থাকো। তোমার ছেলে অপরাধ করেছে, তুমি তার বিপক্ষে যাও। এটাই হচ্ছে ইনসাফ। এইভাবে যদি থাকে, সমাজ সুন্দর হবে, পৃথিবী সুন্দর হবে, মানুষ আলোকিত হবে, মানুষ ইনসাফ পাবে, মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে। এরপরে আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেছেন যে আমি তো কেবলমাত্র তোমাদের ব্যক্তিকে নির্দেশ দিলাম। এটা শুধু ব্যক্তির নির্দেশ না, বরং গোটা পরিবারের ভিতরে ইনসাফ কায়েম করতে হবে। তোমার নিজের ভিতরে প্রথমে ইনসাফ কায়েম করে নাও, তারপর তোমার গোটা পরিবারের ভিতরে ইনসাফ কায়েম করো। আল্লাহ তাআলা খুব সুস্পষ্ট ভাষায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত। তোমরা ন্যায়ের পক্ষে থাকো, যারা ঈমানদার হবে, আল্লাহকে বিশ্বাস করবে, তোমরা বিল কিসত, ইনসাফের পক্ষে থাকো। কাদের ক্ষেত্রে থাকবে? ওয়ালাউ আলা আনফুসিকুম, নিজেদের পক্ষে ইনসাফের পক্ষে থাকো। নিজে যদি অপরাধ করো, তাহলে তুমি নিজের বিপক্ষে দাঁড়াও, কারণ তুমি অন্যায় করেছো। আউইল ওয়ালিদাইন, তোমার বাবা মার ক্ষেত্রেও ইনসাফ করো। বাবা মা যদি অন্যায় করে থাকে, সেখানে তুমি অন্যায়ের পক্ষে থাকো,
ন্যায়ের পক্ষে থাকো, অন্যায়ের পক্ষে থাকো না। ওয়াল আকরাবিন, তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও। ইয়াকুন গনিয়ান আও ফাকিরান, এখানে চমৎকার একটা বিষয় আল্লাহ তুলে ধরছেন। ইয়াকুন গনিয়ান আও ফাকিরান, কখনো কখনো দেখা যায় মানুষ ধনীদের পক্ষে থাকে, টাকাওয়ালাদের পক্ষে থাকে, সে যত বড়ই জালিম হোক টাকাওয়ালার পক্ষে থাকে। আল্লাহ বলছে ইয়াকুন গনিয়ান, যদিও সে ধনী হয়, সে যদি অন্যায়ের পক্ষে থাকে তুমি ইনসাফের পক্ষে থাকো। আও ফাকিরান, এখানে অনেক সময় দেখা যায় যারা মাজলুম, দারিদ্র, যারা খুব নিম্ন শ্রেণীর, অনেক সময় মায়া হয়, সে জুলুম করেছে, সে জালেম, তারপরও মায়া হয়, আমরা বলি থাক সে জুলুম করেছে, থাক সে অসহায়, এই কথা বলে আমরা অন্যায়ের পক্ষে যাই, আমরা ন্যায়ের পক্ষে থাকি না। এখানে আল্লাহ বলছে সে ধনী হোক আর গরিব হোক, সর্বপর্যায়ের মানুষের মধ্যে তুমি ইনসাফের কথা বলো। এরপর আল্লাহ তাআলা শুধু এখানেই ক্ষান্ত হননি, ইনসাফটা কত সমৃদ্ধ, ইনসাফ ইসলামে কত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু, শুধু তোমাদের মুসলিমদের পারস্পরিক তুমি ইনসাফ কায়েম করবা না, মুশরিকরাও যদি হয়, বিধর্মীও যদি হয়, তারা যদি অন্যায়ের পক্ষে থাকে তুমি ন্যায়ের পক্ষে থাকো, তাদের উপরও তুমি জুলুম করিও না। ইসলাম কতটা গুরুত্ব দিয়েছে ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে থাকার জন্য, যে নিজে ন্যায়ের পক্ষে থাকো, পরিবারকে ন্যায়ের পক্ষে রাখো, এবং ইনসাফের এই কার্যাবলী তোমরা তোমাদের যারা বিধর্মী আছে তাদেরকেও তাদের উপরে ইনসাফ কায়েম করো। তাহলে ইনসাফ একটা সাধারণ বিষয় নয়, ইনসাফ একটা সমৃদ্ধ বিষয়, প্রশস্ত বিষয়। এটা হচ্ছে সবার মাঝে কায়েম করতে হবে। এটা কেন করতে হবে? কারণ এর মাধ্যমে মানুষ জাহিলি যুগ থেকে বেরিয়ে আসতে পারবে, এর মাধ্যমে সুন্দর সমাজ এবং রাষ্ট্র গঠিত হবে ইনসাফের পক্ষে থাকলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্ষেত্রে শুধু কথা বলেই শেষ করেননি, বরং নিজে আর বাস্তবায়ন করে গেছেন ইনসাফের। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওনার বাবা একবার ওনার এক ছেলেকে একটা গোলাম দিয়েছেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষী রাখার জন্য গেছেন যে আপনাকে আমি সাক্ষী রাখছি যে আমার এই ছেলেকে আমি একটা গোলাম দিয়েছি। তো নবীজি জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি তোমার এই ছেলেকে একটা গোলাম দিলে, তো তোমার অন্য যে ছেলেরা আছে তাদেরকে দিয়েছো? তখন তিনি বললেন না আমি দেইনি। তখন বলছে যাও এটা ফিরিয়ে নাও, যদি দাও তাহলে সবার মাঝে দাও। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কিরাম লিখেছেন যে বাচ্চাদেরকে আদর করার ক্ষেত্রে যে চুমু দেওয়া হয়, এই চুমুর ক্ষেত্রেও ইনসাফ করা দরকার। অর্থাৎ এক ছেলেকে যদি চুমু দেওয়া হয় আরেক ছেলেকে যদি না দেওয়া হয় আদর করে, এটাও যেন এমন না হয়, কারণ ইনসাফটা কত গুরুত্বপূর্ণ, সবার মাঝে সমান বন্টিত হবে। আরেকবার এক সাহাবী, আনসার সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন, বলছেন যে আল্লাহর রাসূল, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার একটু মনোমালিন্যতা হয়েছে। কেন? উনি বললেন যে আমার যে চাষাবাদের যে জমি আছে সেখানে উনি আমাকে পানি দিচ্ছে না, আমাকে পানি আগে দেখ তারপর উনি পানি দিবে। এই নিয়ে তাদের মাঝে একটা ঝগড়া হয়েছে, নালার পানি যেন ওনার কাছে আগে যায়। নবীজির কাছে আসছে, আসার পর বলছে আপনি বিচার করে দেন, উনি তো আমার জমিতে আগে পানি দিচ্ছে না। তো নবীজি বললেন যে ঠিক আছে, জুবাইর আগে পানি দিবে, তারপর তোমার জমিনে পানি যাবে। তো আনসার সাহাবী উনি একটু গুসা হয়ে বললেন যে ও আপনার আত্মীয়, সেই জন্য কি আপনি আপনার আত্মীয়র জমিতে আগে পানি দেওয়ার কথা বলছেন? তখন নবীজি রাগ হয়ে বলছেন যে আমি তো ইনসাফের মুআমালা করেছিলাম। কেন করেছিলাম? কারণ জুবাইরের জমিটা এটা নালার সাথে ছিল, কারণ যদিও ওই পানি যদি প্রথমে ওনার কাছে হতো তারপরও জুবাইরের জমিনে আগে যাবে, কারণ ওনার এই জমি পার হয়ে তারপর ওনার জমিতে ওই জমিনে পানি যাবে। এই জন্য রাসূলুল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করে বললেন যে তোমার জমিনে আগে পানি দাও, জুবাইরের জমিনে আগে পানি যাবে, তারপর তোমার জমিনে পানি যাবে, কারণ তোমার জমিনে যদি আগে দেও তারপরেও কিন্তু জুবাইরের জমিনে আগে পানি পড়বে। এটা একটা ইনসাফের কথা ছিল, কিন্তু উনি কথাটা মানেননি। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহর নবী যে আদেশ করেছেন এই আদেশটা ছিল ইনসাফের আদেশ, সুতরাং তুমি এই আদেশটা মানোনি। এই জন্য যে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা থাকবে, যাদের ভিতরে ইনসাফ থাকবে তাদের মাঝেই মানবাধিকার থাকবে। যেই মানুষের কাছে, যে সমাজের কাছে এবং যে রাষ্ট্রের ভিতরে ইনসাফ থাকবে না তার মাঝে মানবাধিকার থাকবে না, মানুষের অধিকার বলতে কিছুই থাকবে না। কারণ মানুষের অধিকারটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ
মানুষের অধিকার যদি মানুষকে না দেওয়া হয় তাহলে মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। এই জন্য প্রথমে আল্লাহ ইনসাফের কথা বলছেন, কারণ ইনসাফের এই বৈশিষ্ট্যটা, এই গুণটা আসলেই তার মাঝে অধিকার রক্ষার গুণটা চলে আসবে। এজন্য অধিকার রক্ষা, মানুষের অধিকার রক্ষা করা এবং তাদের অধিকারকে যথাযথভাবে দেওয়া, এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। এজন্য প্রথমে আমাদেরকে ইনসাফের মামলা শিখতে হবে, তারপর মানবাধিকারের শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জগতের মানুষদেরকে দেখাই গেছেন যে কিভাবে মানুষের অধিকার আদায় করতে হয়, নারীর অধিকার কিভাবে আদায় করতে হয়, বাবা মার অধিকার কিভাবে আদায় করতে হয়। এটা আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা জগৎবাসীকে জানাই দিয়েছেন। তাই তো বাবা মার হক সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট নাজিল করেছেন, ছেলেরা যেন বাবার অধিকারকে তারা ক্ষুণ্ণ না করে, মায়ের অধিকারকে ক্ষুণ্ণ না করে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা বাবা মার অধিকার রক্ষা করো। শুধু বাবা মার অধিকার রক্ষা না, বাবা মা সন্তানের অধিকার রক্ষা করবে। হাদিসের মধ্যে এসেছে বাবা মা ছেলে মেয়েদেরকে লেখাপড়া পর্যন্ত তাদেরকে দেখাশোনা করবে, এটা হচ্ছে ছেলেদের অধিকার। আত্মীয়তার সম্পর্কের অধিকার কি? মান ওয়াসালাহু ওয়াসালাহুল্লাহ ওয়ামান কাতাআহু কাতাআহুল্লাহ। আল্লাহ রাসূল খুব সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, তোমাদের উপরে আত্মীয়দের অধিকার আছে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখার। সুতরাং তোমরা সুসম্পর্ক রাখো। রাখলে কী লাভ হবে? রাখলে সবচেয়ে বড় ফায়দা হচ্ছে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক করায় নেবেন। আর যদি তাদের অধিকার রক্ষা না করো, আল্লাহ তাআলা তোমাদের সাথে সম্পর্ক কেটে দিবেন। কত বড় ঘোষণা যে ইসলাম কতটা গুরুত্ব দিয়েছে অধিকারের ক্ষেত্রে। আমরা আজকে অধিকারের কথা বলি, পুরো বিশ্ববাসী অধিকারের কথা বলে, কিন্তু আমরা যদি খুব সুস্পষ্ট ভাষায় ইনসাফের দৃষ্টিতে যদি তাকাই, ন্যায়ের দৃষ্টিতে যদি তাকাই, পরিবারের মধ্যে অধিকার নাই, সমাজের ভিতরে অধিকার নাই। মানুষ আজ অধিকার বঞ্চিত। দুর্বল শ্রেণীর মানুষরা বড়দের কাছে অধিকার বঞ্চিত, নাগরিক রাষ্ট্রের কাছে অধিকার বঞ্চিত, সবার কাছে অধিকার বঞ্চিত। আজ অধিকারের হাহাকার, মানুষ অধিকার আদায়ের জন্য রাস্তায় নামে। সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে আজ কেন আমার অধিকারের জন্য রাস্তায় নামতে হবে? আমার অধিকারটুকু রাষ্ট্রের কাছে আমি পাও না, সুতরাং রাষ্ট্র আমার অধিকারকে বুঝিয়ে দিবে। বিচার বিভাগের কাছে আমি তাদের অধিকার পাও না, রাষ্ট্র বিচার বিভাগ আমার অধিকারকে তিনি আমাকে পাওনা বুঝিয়ে দিবেন। কারণ অধিকার আদায়ের চেয়ে অধিকার দেওয়া, এটা ইসলামে বেশি গুরুত্বপূর্ণ। অধিকার আমার আদায় করতে হবে কেন? অধিকার আমার হক। আপনি আমাদের বলছিলেন ইসলামের দৃষ্টিতে ইনসাফ ও মানবাধিকার। আমরা আপনার কাছ থেকে কিছু বিষয় জানবো, যেমনটা আপনি আপনার আলোচনার মধ্যে বললেন যে সমাজ ব্যবস্থায় এমন রয়েছে যে ধনী একদিকে তার অধিকার সে বুঝে পাচ্ছে, অন্যদিকে দরিদ্র অসহায় মানুষ তাদের অধিকার বঞ্চিত হচ্ছে। এই যে এই বৈষম্য রোধ করার ক্ষেত্রে আমাদের করণীয় কি? এই বৈষম্য রোধ করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আমাদের রাগকে হজম করা, আমাদের গুসাকে হজম করা। আমরা যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করব, আমরা যখন তাদের অধিকারের কথা ভাবব, অধিকার যখন তারা আমাদের কাছে আদায়ের জন্য আমাদের কাছে আসবে, তখন আমরা আমাদের নিজেদের নিয়ন্ত্রণ রক্ষা করব। আমরা খুব সুন্দরভাবে চিন্তা করব তার অধিকারটুকু কতটুকু, সে অধিকার ব্যাপারে যথাযথ আল্লাহকে ভয় করা, যে এই অধিকার, এই যে মানুষের যে হক আমার, এবং সেটাকে মানে তার ধনের দিকে না তাকিয়ে মানুষ হিসেবে যে তার যে প্রাপ্য সেটাকেই মূল্যায়ন করা উচিত। অনেক সময় দেখি যে আমরা সন্তানদের ক্ষেত্রে মা বাবা একটা জীবনের একটা পর্যায়ে তারা ইনসাফ রাখতে পারেন না। আমরা আমাদের সমাজের অবস্থায় যদি দেখি যে দেখা যায় যে পরিবারের জন্য বড় ছেলের বেশি ত্যাগ, কিন্তু মা বাবা জীবনের একেবারে পড়ন্ত বেলায় ছোট ছেলের প্রতি তারা ঝুঁকে পড়েন। কিংবা দেখা গেল এমন হয় আমাদের সমাজে দেখা যায় যে ছেলেরা টাকা কামাই করে মায়ের হাতে দিচ্ছেন, মা ছেলের অনুমতি ছাড়া সেটা মেয়েদের দিয়ে দিচ্ছেন। তো এই বিষয়গুলো ইসলাম কিভাবে দেখে? এক্ষেত্রে সর্বপ্রথম বিষয় হচ্ছে যে ইসলামের গুরুত্বপূর্ণ যে বিধান, তাকওয়া, আল্লাহর ভয় করা, এই অধিকার আদায়ের ক্ষেত্রে, সমবন্টনের ক্ষেত্রে আল্লাহকে ভয় করা। আমি এই ছেলের টাকাটা কোথায় খরচ করছি, আসলে এটার হক যথাযথভাবে পালন করছি কিনা, আমার যে অধিকারটুকু আছে এই অধিকারটুকু আমি যথাযথভাবে থেকে আদায় করছি কিনা। এক্ষেত্রে যদি আমার ভিতরে আল্লাহর ভয় আসে, আল্লাহর ভয় আসলে তখন স্বাভাবিকভাবে যথাযথভাবে আমার অধিকারটা আদায় করা হবে। আর এক্ষেত্রে বিধানগুলো জেনে নেওয়া। দ্বিতীয় বিষয় হচ্ছে ছেলে সন্তান, বাবা মা উভয়ের পারস্পরিক সবার মাঝে
তাদের অধিকারটুকু কতটুকু, মেয়ের অধিকার কতটুকু, ছেলের অধিকার কতটুকু, পাড়া প্রতিবেশীর অধিকার কতটুকু, এই সম্পর্কে কোরআন এবং হাদিস এবং আলেম ওলামাদের কাছ থেকে এই বিষয়গুলো জেনে নেওয়া। তাহলে প্রথমত যদি আমরা আমাদের ভিতরে এই হক সম্পর্কে আল্লাহর ভয় নিয়ে আসি, আর দ্বিতীয় পর্যায়ে যদি আমরা এই বিধানাবলী জেনে নেই, তাহলে আশা করা যায় সমাজের ভিতরে এই বৈষম্য দূর হয়ে যাবে। পাশাপাশি এই অধিকার আদায় করার ক্ষেত্রে আমাদেরকে সর্বোচ্চ নিয়ন্ত্রিত হতে হবে। মোহতারাম, আপনি যেমনটা বলছিলেন যে অধিকার প্রতিষ্ঠিত করা বা অধিকার, অনেক সময় দেখা যায় যে অধিকার বঞ্চিত মানুষের যে সারি, তাদের যে মিছিল, সেটা খুব দীর্ঘ। তো এই ক্ষেত্রে অধিকার প্রতিষ্ঠার জন্য আইন আমরা দেখতে পাই যে ইসলামেও বিভিন্ন আইন রয়েছে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে, সমাজে রাষ্ট্রে বিভিন্ন আইন রয়েছে। আইনের প্রয়োগটা কতটা গুরুত্বপূর্ণ? ইসলামে আইনের প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি কোরআনেও দেখি, আবার হাদিসের কিতাবগুলো দেখি, সেখানে বিভিন্ন অধ্যায় রয়েছে হুদুদ, যেখানে বিচার কার্যক্রম এবং হাকিমদের বৈশিষ্ট্য বলি, এবং সেখানে বিচার কার্যক্রমে চোরের কি, চোর যদি চুরি করে অথবা ডাকাতি করে বা রাষ্ট্রের সম্পদ যদি তারা চুরি করে নেয় বা জনগণের টাকা যদি তারা মেরে দেয় বা পাচার করে দেয়, এক্ষেত্রে তাদেরকে কি করণীয়, অর্থাৎ আইনের প্রয়োগটাও একটা ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আজকে আমরা যে দেখতে পাই যে অধিকারহীনতা, এর পেছনে এটাও একটি কারণ যে আইনের যথাযথ প্রয়োগ নেই। আরো একটি বিষয় আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করব, সেটা হলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে অধিকার চাইতে গিয়ে অনেক সময় দেখা যায় যে অনেকে আইনকে নিজের হাতে তুলে নিচ্ছে। আইনকে নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কি আছে? না, এটাও তো অধিকারের অনাধিকার চর্চা। এটাও অনাধিকার চর্চা। জি, আইন প্রয়োগের ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে। আইনকে ইসলাম কখনো নিজের হাতে তুলে নেওয়ার অধিকার দেয়নি। আমরা দেখতে পাই যে অনেক সময় হয়তো এমন হতে পারে যে একজনকে আমরা দেখলাম যে সে চুরি করলো, তো চুরির কারণে তাকে এমনভাবে সবাই মিলে মারধর করে দিল যে সে মারা গেল। এই ধরনের ঘটনা ঘটছে। তো এই ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে যেন আমরা আইনকে নিজের হাতে তুলে না নিই। এক্ষেত্রে আমাদের আরেকটি বিষয় লক্ষণীয় উচিত যে আইন সংস্থা যারা রয়েছে, যারা আইন প্রণেতা আছে এবং যারা আইনের প্রয়োগ করবে, তাদেরকেও আইন প্রয়োগের ক্ষেত্রে আইনের শাসন যাতে করে প্রতিষ্ঠিত হয় সেই ব্যাপারে লক্ষ্য রাখা। শুকরিয়া। আইন যাতে মানুষ হাতে না নিতে পারে, এই পর্যায়গুলো তাদের অন্তরেও থাকা এবং নিশ্চিত করা জরুরি। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন ইসলামের দৃষ্টিতে ইনসাফ ও মানবাধিকার। প্রিয় দর্শক, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মুনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মুনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া আল্লাহ, আমরা তোমার দরবারে হাজির হইলাম। আমাদের জীবনে কত গুনাহ আছে আল্লাহ, সমস্ত গুনাহগাতা মাফ করে দাও। ইয়া আল্লাহ, হাতের মাধ্যমে গুনাহ করেছি, হাতের গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, চোখের মাধ্যমে গুনাহ করেছি, চোখের গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, জবান দিয়ে কত গুনাহ করেছি আল্লাহ, খারাপ কথা বলেছি, অন্যায় কথা বলেছি। ইয়া আল্লাহ, জবানের গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, অন্তর দিয়ে কত খারাপ চিন্তা করেছি আল্লাহ, অন্তরের গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, জীবনের সগীরা কবিরা সব ধরনের গুনাহ থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ইয়া আল্লাহ, তাওবা করতেছি, আমাদের তাওবাকে কবুল আর মঞ্জুর করে দাও। ইয়া আল্লাহ, মৃত্যু পর্যন্ত গুনাহমুক্ত জীবন গড়ার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, গুনাহের যত দিক আছে, অপরাধের যত দিক আছে, সমস্ত অপরাধ থেকে, অপরাধের প্রতি আকর্ষণ হওয়া থেকে আল্লাহ আমাদেরকে নিরাপদ রাখো। ইয়া আল্লাহ, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, যাদের বাবা মা জীবিত আছে আল্লাহ সবাইকে নেক হায়াত দান করে দাও, পরিপূর্ণ সুস্থতার সঙ্গে জীবন যাপন করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, যাদের বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছে, ইয়া আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও। ইয়া আল্লাহ, যারা অসুস্থ সুস্থ করে দাও। ইয়া আল্লাহ, যারা বিভিন্ন পেরেশানির মধ্যে আছে আল্লাহ পেরেশানি দূর করে দাও। ইয়া আল্লাহ, অনেক মানুষ হসপিটালের বেডে শুয়ে আছে,
ইয়া আল্লাহ তাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। ইয়া আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। ইয়া আল্লাহ অনেক মানুষ ঋণগ্রস্ত আছে, আল্লাহ ঋণ থেকে বের হওয়ার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ সকলের চাকরিতে, সকলের ব্যবসাতে, ইয়া আল্লাহ সকলের আয় রোজগারের মধ্যে খায়র ও বরকত দান করে দাও। ইয়া আল্লাহ এদেশে রহমত নাজিল করে দাও। ইয়া আল্লাহ এদেশে কল্যাণ দান করে দাও। ইয়া আল্লাহ কল্যাণের ফয়সালা করে দাও। ইয়া আল্লাহ অস্থিরতা অরাজকতা ইয়া আল্লাহ দেশ থেকে উঠিয়ে দাও। ইয়া আল্লাহ মারামারি হানাহানি খুনাখুনি থেকে আল্লাহ দেশকে নিরাপদ রাখো। ইয়া আল্লাহ মানুষ যেন নিরাপদের সঙ্গে চলাচল করতে পারে, ইয়া আল্লাহ সেই তৌফিক দান করে দাও, সেই পরিবেশ তৈরি করে দাও। ইয়া আল্লাহ মানুষ যেন নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারে, মানুষ যেন নির্বিঘ্নে অফিসে যেতে পারে, মানুষ যেন নির্বিঘ্নে ব্যবসা করতে পারে, সেই পরিবেশ তুমি তৈরি করে দাও। ইয়া আল্লাহ সমস্ত সব ধরনের জুলুম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। ইয়া আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ পরিবারের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠার তৌফিক দান করো। ইয়া আল্লাহ সমাজের ভিতরে যদি ইনসাফ প্রতিষ্ঠা হয়, ইয়া আল্লাহ সেই পরিবেশ তৈরি করে দাও। ইয়া আল্লাহ রাষ্ট্রের ভিতরে মানবাধিকার, রাষ্ট্রের ভিতরে ইনসাফ যেন প্রতিষ্ঠা হয়, ইয়া আল্লাহ সেই সুযোগ তৈরি করে দাও। ইয়া আল্লাহ সমস্ত মানুষের অন্তরে, ইয়া আল্লাহ ক্ষমতাসীন এবং ক্ষমতাসীনের বাহিরে যত মানুষ আছে সবার মাঝে ইনসাফ এবং মানবাধিকারের বৈশিষ্ট্য সবার মাঝে দান করে দাও। ইয়া আল্লাহ আমাদের এই দেশকে রক্ষা করো। ইয়া আল্লাহ এই দেশকে সুন্দরভাবে চলার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ এই দেশের মানুষদেরকে আল্লাহ হেফাজত করো। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। ইয়া আল্লাহ বসুন্ধরা এই গ্রুপের চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যানকে আল্লাহ নেক হায়াত দান করে দাও। ইয়া আল্লাহ তার যত ব্যবসা প্রতিষ্ঠান আছে আল্লাহ সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানে বরকত দান করে দাও। ইয়া আল্লাহ পুরো পরিবারকে সব ধরনের খারাপি থেকে আল্লাহ তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ এই ইসলামী প্রোগ্রামকে কবুল করে নাও। ইয়া আল্লাহ আজকের আলোচনাকে কবুল করে নাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। আপনারা জানেন যে প্রতিদিন একই সময়ে সকালবেলা ঠিক 6টায় ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা এখানে হাজির হয়ে থাকি এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো আপনারা এখানে খুঁজে পান এবং পাবেন ইনশাআল্লাহ। প্রতিদিনের মতো আমাদের সঙ্গ আগামী দিনগুলোতেও দিবেন বলে আমরা প্রত্যাশা করছি। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।